হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন হলো একটি আধ্যাত্মিক এবং জনহিতকর সংগঠন যা 1897 সালে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও আদর্শের উপর ভিত্তি করে। এটির লক্ষ্য মানবতার আধ্যাত্মিক, নৈতিক এবং সাংস্কৃতিক উন্নতি এবং দরিদ্র ও দরিদ্রদের দুঃখ কষ্ট দূর করা। রামকৃষ্ণ মিশনের পথপ্রদর্শক নীতিগুলি হল শ্রী রামকৃষ্ণের শিক্ষা, যার মধ্যে রয়েছে ধর্মের সর্বজনীনতা, বিশ্বাসের সাদৃশ্য এবং নিজের মধ্যে ঐশ্বরিক উপলব্ধি। রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ত্রাণ ও পুনর্বাসন কাজ, গ্রামীণ উন্নয়ন, আধ্যাত্মিক পশ্চাৎ প্রসারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আধ্যাত্মিক শিক্ষার প্রচারের মতো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। অনেক শ্রোতা বন্ধুদের রামকৃষ্ণ মিশনের বিষয়ে অনেক জিজ্ঞাসা থাকে, অনেক প্রশ্ন থাকে। তাই আজ জানা অজানা টিম এই ভিডিওর মাধ্যমে রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি আপনাদের জন্যে। আপনারা অনুগ্রহ করে পুরো ভিডিওটা শুনুন এবং এর লাভ নিন। শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি নিবেদন, যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অথবা এখনও জানা অজানা টিমের সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং কমেন্টস বক্সে লিখবেন জয় শ্রী রামকৃষ্ণ। প্রথমত, রামকৃষ্ণ মিশন কি? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন হলো একটি আধ্যাত্মিক এবং জনহিতকর সংগঠন যা 1897 সালে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত এবং এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। দ্বিতীয়ত, রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যক্রম কি কি? রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, স্বাস্থ্যসেবা প্রদান, আধ্যাত্মিক পশ্চাৎ প্রসারণ পরিচালনা এবং বিভিন্ন মানবিক ও ত্রাণমূলক কাজে নিযুক্ত করা। 3 নম্বর, রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার কাছে বেলুর মঠে অবস্থিত। সদর দপ্তর বলতে হেড অফিসকে বোঝায়। 4 নম্বর, রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি কি? রামকৃষ্ণ মিশন স্কুল, কলেজ এবং পেশাদার প্রশিক্ষণ কেন্দ্র সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। 7 নম্বর, রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কি? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশনের লক্ষ্য হল নিঃস্বার্থ সেবা, আধ্যাত্মিক শিক্ষা এবং বেদান্তের নীতি প্রচারের মাধ্যমে মানবতার উন্নতি করা। 8 নম্বর, রামকৃষ্ণ মিশন শিক্ষায় কিভাবে অবদান রাখে? রামকৃষ্ণ মিশন তার স্কুল এবং কলেজগুলির মাধ্যমে গুণগত শিক্ষা প্রদান করে এবং চরিত্রের বিকাশ করে, নৈতিক মূল্যবোধ এবং সামগ্রিক শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। 9 নম্বর, রামকৃষ্ণ মিশনে বেলুর মঠের তাৎপর্য কি? বন্ধুগণ, বেলুর মঠ হল রামকৃষ্ণ মিশনের বিশ্বব্যাপী সদর দপ্তর অর্থাৎ হেড অফিস এবং এটি আধ্যাত্মিক অনুশীলন, সাংস্কৃতিক কার্যকলাপ এবং প্রশাসনের কেন্দ্র হিসাবে কাজ করে। এরপর দেখব 10 নম্বর, রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র কি? রামকৃষ্ণ মিশনের নীতিবাক্য হল আত্মনো মোক্ষর্তম জগৎ হিতায় চ। আবার বলছি শুনুন, আত্মনো মোক্ষর্থম জগৎ হিতায় চ, যার অনুবাদ হল নিজের মুক্তির জন্য, বিশ্বের কল্যাণের জন্য। 11 নম্বর, রামকৃষ্ণ মিশন কি কোনো বিশেষ ধর্মের সাথে যুক্ত? না, রামকৃষ্ণ মিশন কোনো বিশেষ ধর্মের সাথে যুক্ত নয়। রামকৃষ্ণ মিশন বেদান্তের নীতির উপর ভিত্তি করে এবং সমস্ত ধর্মের
জনীনতাকে আলিঙ্গন করে। এটি সমস্ত ধর্মীয় পথকে সম্মান করে এবং প্রশংসা করে। 12 নম্বর, রামকৃষ্ণ মিশন কিভাবে স্বাস্থ্য সেবা প্রদান করে? রামকৃষ্ণ মিশন হাসপাতাল, ক্লিনিক এবং ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট পরিচালনা করে। তার মাধ্যমে বিশেষ করে গ্রামীণ এলাকায় অভাবীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য কাজ করে। 13 নম্বর, রামকৃষ্ণ মিশন কি দুর্যোগের সময় ত্রাণ কার্যে নিয়োজিত হয়? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে খাদ্য, আশ্রয়, চিকিৎসা, সহায়তা এবং পুনর্বাস প্রদানে সক্রিয়ভাবে ত্রাণ কাজে অংশগ্রহণ করে। 14 নম্বর, গ্রামীণ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন গ্রামীণ উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে, যার মধ্যে রয়েছে কৃষি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির জন্য স্বসহায়ক উদ্যোগ। এবার দেখব 15 নম্বর, রামকৃষ্ণ মিশন কি আধ্যাত্মিক পশ্চাৎপসরণ পরিচালনা করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন আধ্যাত্মিক বৃদ্ধি এবং আত্ম উপলব্ধির সুবিধার্থে আধ্যাত্মিক পশ্চাৎপসরণ, ধ্যান শিবির এবং বক্তৃতাও আয়োজন করে থাকে। 16 নম্বর, রামকৃষ্ণ মিশন কিভাবে আন্তঃধর্মীয় সম্প্রীতিকে উন্নীত করে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন আন্তঃধর্মীয় সংলাপ, সম্মেলন এবং ধর্মীয় উৎসব উদযাপনের মাধ্যমে আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি করে থাকে। 17 নম্বর, মহিলাদের কি রামকৃষ্ণ মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়? এই প্রশ্নটাও আজকালের দিনে অনেকেরই থাকে। তার জন্য বলছি বন্ধুগণ, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের কার্যক্রমে মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করে এবং মহিলাদের জন্য আলাদা কেন্দ্র ও সুবিধা রয়েছে। 18 নম্বর, রামকৃষ্ণ মিশন কি বৃত্তি প্রদান করে অর্থাৎ স্কলারশিপ? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন যোগ্য শিক্ষার্থীদের তাদের শিক্ষাকে সমর্থন করতে এবং তাদের একাডেমিক লক্ষ্যগুলি অনুসরণ করতে সহায়তা করার জন্য বৃত্তি বা স্কলারশিপ প্রদান করে থাকে। 19 নম্বর, রামকৃষ্ণ মিশনের প্রতীকের তাৎপর্য কী? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রামকৃষ্ণ মিশনের প্রতীক একটি পরস্পর যুক্ত ওম এবং স্বস্তিকা নিয়ে গঠিত, যা সমস্ত ধর্মের সম্প্রীতির প্রতীক এবং একটি পদ্ম ধারণ করা একজোড়া হাত নিঃস্বার্থ সেবার প্রতিনিধিত্ব করে। 20 নম্বর, রামকৃষ্ণ মিশন কি ভারতের বাইরেও সক্রিয়? হ্যাঁ বন্ধুগণ, বিশ্বের বিভিন্ন দেশে রামকৃষ্ণ মিশনের শাখা ও কেন্দ্র রয়েছে, সক্রিয়ভাবে সামাজিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে জড়িত। 21 নম্বর, রামকৃষ্ণ মিশনের প্রকাশনা বিভাগের উদ্দেশ্য কী? রামকৃষ্ণ মিশনের প্রকাশনা বিভাগ আধ্যাত্মিকতা, দর্শন এবং শ্রী রামকৃষ্ণের শিক্ষার উপর বই, ম্যাগাজিন এবং অন্যান্য সাহিত্য প্রকাশ করে থাকে। 22 নম্বর, কিভাবে একজন রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হতে পারেন? বন্ধুগণ, কেউ যদি যুক্ত হতে চান শ্রীরামকৃষ্ণ মিশনের সাথে, তাহলে তার জন্য এই কোশ্চেনটি অবশ্যই দরকার। কেউ রামকৃষ্ণ মিশনের সাথে স্বেচ্ছাসেবক হয়ে তাদের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে বা অনুদান এবং অবদানের মাধ্যমে তাদের উদ্যোগকে সমর্থন করে জড়িত হতে পারে। 23 নম্বর, রামকৃষ্ণ মিশন কি ধ্যান এবং যোগ ক্লাস অফার করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ধ্যান ও যোগ ক্লাস পরিচালনা করে। 24 নম্বর, রামকৃষ্ণ মিশন ভারতীয় সংস্কৃতি প্রচারে কি ভূমিকা গ্রহণ করে? রামকৃষ্ণ মিশন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে উন্নীত করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, কনসার্ট এবং শিল্প প্রদর্শনীর আয়োজন করে থাকে। 25 নম্বর, রামকৃষ্ণ মিশন কি পরিবেশ সংরক্ষণে সহায়তা করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন সক্রিয়ভাবে
সচেতনমূলক প্রচারণা এবং বৃক্ষরোপণ অভিযান এবং টেকসই উন্নয়ন ও প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের প্রচার ও প্রসার করে থাকে। ২৬ নম্বর, রামকৃষ্ণ মিশন কি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি অফার করে, এমন দক্ষতার সাথে ব্যক্তিদের ক্ষমতায়ন যা তাদের কর্মসংস্থান এবং জীবিকা বাড়ায়। ২৭ নম্বর, রামকৃষ্ণ মিশন কিভাবে অনাথ ও নিঃস্ব শিশুদের সহায়তা করে? রামকৃষ্ণ মিশন নিঃস্ব শিশুদের জন্য অনাথ আশ্রম এবং ঘর পরিচালনা করে, তাদের আশ্রয়, শিক্ষা এবং একটি লালন পালন পরিবেশ গ্রহণ করে। ২৮ নম্বর, রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের তাৎপর্য কী? বন্ধুগণ, স্বামী বিবেকানন্দ শুধু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাই নয়, বরং একজন আধ্যাত্মিক নেতা এবং এর দর্শন ও আদর্শের মূল প্রবক্তাও। ২৯ নম্বর, রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন কিভাবে সমাজে মূল্যবোধ ও নীতিবোধকে উন্নীত করে? রামকৃষ্ণ মিশন সততা এবং সহানুভূতির মতো মূল্যবোধকে উন্নীত করার জন্য স্কুল ও কলেজগুলিতে নৈতিক শিক্ষা কার্যক্রমের আয়োজন করে থাকে। ৩০ নম্বর, রামকৃষ্ণ মিশনের বেদান্তের নীতিগুলি কি কি? রামকৃষ্ণ মিশন বেদান্তের নীতিগুলি অনুসরণ করে, যা সমস্ত অস্তিত্বের ঐক্য, আত্মার দেবত্ব এবং আত্ম উপলব্ধির সাধনার উপর জোর দেয়। ৩১ নম্বর, রামকৃষ্ণ মিশন কি আন্তর্জাতিকভাবে মানবিক সহায়তা প্রদান করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিকভাবে তার মানবিক সহায়তা প্রসারিত করে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা সহায়তার প্রয়োজনে দেশগুলোকে সহায়তা প্রদান করে। ৩২ নম্বর, রামকৃষ্ণ মিশন কিভাবে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিতদের উন্নীত করার জন্য দক্ষতা উন্নয়ন, উদ্যোগ এবং ক্ষুদ্র ঋণ প্রকল্প সহ দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। ৩৩ নম্বর, রামকৃষ্ণ মিশন কি আধ্যাত্মিকতা এবং দর্শনে গবেষণা পরিচালনা করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন আধ্যাত্মিকতা, দর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাকে উৎসাহিত করে, পণ্ডিতদের সমর্থন করে এবং তাদের ফলাফল প্রকাশ করে। ৩৪ নম্বর, যুব উন্নয়নে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন তরুণ ব্যক্তিদের সম্ভাবনাকে লালন করার জন্য যুব অনুষ্ঠান, নেতৃত্ব শিবির এবং চরিত্র নির্মাণে কার্যক্রম আয়োজন করে থাকে। বন্ধুগণ, এই হলো ৩৪টি প্রশ্ন এবং তার সঠিক উত্তর। এই রকম আরও আমাদের কাছে ১০০টি প্রশ্ন আছে, যেটা পরের এপিসোডে জানানো যাবে। আর এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টস বক্সে জয় শ্রীরামকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর এই কোশ্চেন এবং তার উত্তরের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।